বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম দেখতে শান্ত, অথচ পাহাড়ের স্তব্ধতার ভেতরে বয়ে যাচ্ছে এক প্রচণ্ড অস্থির স্রোত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক কার্যবিবরণী যেন সেই অন্ধকারের গহ্বরের পর্দা খুলে দিল। সেখানে উঠে এসেছে ভারত ও পশ্চিমা কয়েকটি দেশের রাজনীতিবিদ, এনজিও, এমনকি দেশের ভেতরের কিছু শিক্ষক ও বামপন্থী নেতাদের জড়িত থাকার আশঙ্কাজনক তথ্য। গ্রেটার ত্রিপুরাল্যান্ড এবং পূর্ব তিমুরের মতো পৃথক রাষ্ট্র গঠনের ছক আঁকা হচ্ছে বাংলাদেশের ভেতরে। গেল মঙ্গলবার প্রস্তুত হওয়া 10 পৃষ্ঠার এই প্রতিবেদন পাঠানো হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে। ধারণা করা হয় জাতীয় নির্বাচনকে সামনে রেখে পার্বত্য 3 জেলাকে অস্থিতিশীল করার বড়সড় তৎপরতা চলছে। গুজব, অপপ্রচার আর বিদেশি মদদে সশস্ত্র গোষ্ঠীগুলোকে সক্রিয় করার ইঙ্গিত মিলেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে। এমনকি সেনাবাহিনীর বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যাচার ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর কথাও উঠে এসেছে এই প্রতিবেদনে। সবচেয়ে আলোচিত নাম ভারতের ত্রিপুরার রাজ পরিবারের প্রধান প্রদেব বিক্রম মাণিক্যদেব বর্মা। তিনি প্রকাশ্যে দাবি করেন পার্বত্য চট্টগ্রাম নাকি কখনোই বাংলাদেশের অংশ ছিল না। ত্রিপুরা ও 3 পার্বত্য জেলা মিলে ভুটানের মতো নতুন এক রাষ্ট্র গঠনের সময় এসেছে। তার এই মন্তব্যের পর থেকেই তৎপর হয়ে ওঠে পশ্চিমা কিছু এনজিও। তাদের লক্ষ্য পূর্ব তিমুর কিংবা দক্ষিণ সুদানের মতো বাংলাদেশেও অস্থিরতা সৃষ্টি করা। ভারত মিয়ানমার সীমান্ত ঘেঁষে অস্ত্র চোরাচালানের কথাও উঠে আসে প্রতিবেদনে। মিজোরাম থেকে ইউপিডিএফ প্রসিত গোষ্ঠীর জন্য 8000 রাউন্ড গোলাবারুদ আনার পরিকল্পনা ফাঁস হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। আরেকদিকে চাকমা সার্কেল চিফ দেবাশিস রায়ের উস্কানিমূলক বক্তব্য পরিস্থিতিকে করেছে আরও অশান্ত। কথিত ধর্ষণের গুজব ছড়িয়ে পাহাড়ে উত্তেজনা বাড়ানো হয়, যার কোনো সত্যতা তদন্তে পাওয়া যায়নি। যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অব্দি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বরত কর্মকর্তারা বলছেন সবকিছু মিলিয়ে পাহাড়ে ভয়ঙ্কর এক জাল বিস্তার করা হয়েছে। বৈদেশিক কূটনৈতিক চাল, দেশি সহযোগী, অস্ত্র চোরাচালান চক্র এবং প্রোপাগান্ডা সব মিলিয়ে তৈরি হচ্ছে এক ভয়ঙ্কর অন্ধকার পরিস্থিতি। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন এ লড়াই এখন শুধু পাহাড়ের নয়, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার লড়াই। সামরিক ও বেসামরিক শক্তির ঐক্য ছাড়া সামনে নেমে আসতে পারে আরো বড় ধরনের ঝড়। এখন প্রশ্ন হলো, আমরা কি পারবো একত্রিত হয়ে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে? পার্বত্য চট্টগ্রামের শান্তি কি টেকসই হবে, নাকি ভাঙনের অন্ধকার আরো গভীর হবে? তুষার ইসলাম, জাগো নিউজ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।